আপনি অবশ্যই আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে এই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এখন আপনার প্রশ্ন করতে পারেন, ওরা তো ভালো কথাই বলল, যে আল্লাহর নবীর সাক্ষ্য দিল, তারপরে আল্লাহ এই কথা বললেন কেন? পরের আয়াতে কিন্তু আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতা ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের যুদ্ধের ঢাল হিসেবে, অর্থাৎ তারা ঢাল হিসেবে আল্লাহর নামের এই কসমকে ব্যবহার করে আল্লাহর পথে বাধা দেওয়ার জন্যে। আসলে তারা যা করে তা বড় নিকৃষ্টতম কাজ। দেখেন মুনাফিকদের অবস্থা দেখেন। আপনি এমন এমন ব্যক্তিকে পাবেন যারা আলিম উলামাদের বিরুদ্ধে ভুল ধরার ব্যাপারে একেবারে পটু, একেবারে আলিম উলামাদের এই দোষ সেই দোষ, অমুক দল অমুক করলো না, অমুক দল অমুক করলো না। অথচ আমরা কত নবী প্রেমে আমাদের ভরপুর, আমরা কত কিছু করি, নবীর নামে দাঁড়ায় যাই, তারপরে নবীর উদ্দেশ্যে রফায়দানে নামাজ পড়ি, কত কিছু করি। ওই সমস্ত আলেমরা, ওই সমস্ত নেতারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম যারা ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের নিয়ে কিন্তু কটূক্তি করে, তাদের নিয়ে কিন্তু কথাবার্তা এরা বলে। আল্লাহ পাক বলছেন এই যে তাদের আল্লাহ রাসূলের কথা শোনো, এগুলো কিন্তু আসল কথা না, এগুলো হচ্ছে আসলে তারা কি করতে চায়, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিতে চায়। কেমন বাধা দিতে চায় দেখেন, রেফা ইবনে জাইদ আর তাগুত, রেফা ইবনে জাইদ আর তাগুত নামক একজন ইয়াহুদি, তারা সিদ্ধান্ত নিল যে মুসলমানদের এই ইসলাম ধর্ম আমরা এখন গ্রহণ করি, কালকে আবার ছেড়ে দেয়, এমন অবস্থা আমরা করি। وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। আল্লাহ পাক কি বলছেন এখানে? তাদের একটা দল বলে যে ওই মুসলমানদের উপরে সকালে যা নাজিল হয় তা মেনে নাও, সকালে মেনে নাও, আর বৈকালে অমান্য করো, তাহলে কিন্তু তারা এই ধর্ম ত্যাগ করবে। অর্থাৎ এই মুসলমানদের পরে এরকম খেলা খেলো, আজকে ইসলাম গ্রহণ করো, কাল ছেড়ে দাও, তাহলে কি হবে? তাহলে ওরা ইসলামের পথে থাকবে না, বলে ইসলাম না মনে হয় সত্যি না, নাউজুবিল্লাহ। আজকেও দেখেন কিছু কিছু মানুষ আপনি দেখবেন একেবারে মসজিদে কিছু দিন একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারপরে আবার দেখেন ওই ব্যক্তিকে মসজিদে দেখা যায় না। আবার যখন ইসলামের তার কোনো দরদ আসে, কোনো স্বার্থ আসে, আবার আসে। আর হুজুর যখন মসজিদে ন্যায় কোনো কথা বলে, ইসলামের পক্ষে কোনো কথা বলে, তখন কিন্তু আবার ওর আবার বেকায়দা লাগে যে হুজুর নাকি রাজনীতি করেছে, হুজুর অমুক করেছে তমুক করেছে। এরকম আছে কিন্তু ওই মুনাফিকদের এই স্বভাবই তো এটা। আল্লাহ পাক বলছেন যে মুনাফিকদের সম্পর্কে তোমরা সাবধান হয়ে যাও। পরের আয়াতে তিনি বলছেন ذلك بأنهم آمنوا ثم كفروا। সূরাটির প্রথম আয়াত ইযা জাআকাল মুনাফিকুন, এই শব্দ থেকে এই সূরাটির নাম সূরা আল মুনাফিকুন। এই সূরাটির একটি শানি নজুল রয়েছে, আপনারা ইনশাআল্লাহ খুব গুরুত্বের সাথে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন 5টি গোত্র মদিনায় বসবাস করত। 3টি গোত্র হচ্ছে ইয়াহুদি, বনু নাজির, বনু কাইনুকা এবং বনু কুরাইজা। আর 2টি গোত্র বসবাস করত, একটা হচ্ছে নতুন যারা মুহাজির ও আনসার মুসলমান, আর একটা হচ্ছে কিছু মূর্তি পূজারী মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার নবীকে হিজরত করার নির্দেশ দিলেন, তিনি মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে আল্লাহ পাক
তার নবীর মাধ্যমে মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক কায়েম করে দিলেন। মুহাজিররা আনসারদের ভাই, আনসাররা মুহাজিরদের ভাই। এই বিষয়টি নিয়ে ইনশাল্লাহ আরও কোনো একদিন বিস্তারিত আলোচনা করব। তো এই ভ্রাতৃত্ব কায়েম হলো, ইসলাম আস্তে আস্তে প্রতিষ্ঠিত হওয়া শুরু হয়ে গেল। এই কাণ্ড কারখানা দেখে মুনাফিকদের একজন লিডার, যাকে বলা হয় রাইসুল মুনাফিকিন, যার নাম হচ্ছে আবদুল্লাহ বিন উবাই বিন সুলুল। তার নাম কত সুন্দর, আবদুল্লাহ। আল্লাহ নবীর পেছনেই নামাজ পড়তেন, আল্লাহ নবীর পেছনেই জিহাদে যেতেন, রোজা রাখতেন, সবই করতেন। কিন্তু কেন তিনি মুনাফিক হলেন আমরা ইনশাল্লাহ একটু পরে আলোচনা করছি। তো এই আবদুল্লাহ বিন উবাই দেখলো যে আমি তো একটু মদিনায় রাজা রাজা ভাব ছিল আমার, আমাকে রাষ্ট্র ক্ষমতা দেবে এরকম একটা সম্ভাবনা ছিল। এই মুহাম্মদ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, আমার ক্ষমতা মনে হয় এবার চলে গেল, নাউজুবিল্লাহ। এইবারে সে প্রথম পর্যায়ে তেমন দুশমনি করল না। আস্তে আস্তে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল। এরপরে বদরের যুদ্ধ যখন হলো, তখন সে দেখল এখন যদি আমি মুসলমান না হই তাহলে তো আমার লিডারগিরিও যাবে, আমার কেউ মানবেও না। সুতরাং আমি মুসলমান না হলেও আমি গোপনে গোপনে কাফিরই থাকি, আর প্রকাশ্যে আমি একটু মুসলমানের ভান করি। এই যে মুসলমান শুরু হয়ে গেল, সে মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করলো, মুসলমান হয়ে গেল। মনের ভিতরে আসলে তার মুসলমান ছিল না। আমাদের সমাজেও কিন্তু আমি অনেকের কথাই জানি যারা ইসলামের এগুলো পছন্দ করে না, কোরআন হাদিস কিছু পছন্দ করে না, কোরআনের সমাজ কায়েম হোক তাও চায় না, আলিম ওলামাদের কোনো ভালো অবস্থা থাকুক তাও তারা চায় না। কিন্তু এখন বলছে যে মুসলমান দেশে থাকি, যদি মুসলমানদের একটু না আল্লাহ না কই, তারপরে দু এক ওয়াক্ত নামাজ যদি ওযু ছাড়াও না পড়ি তাহলে মুসলমান, তাহলে তো আমাকে আর কেউ ভোট দেবে না বা অন্য অন্য কাজ আমাকে কেউ করবে না। এবারে আবদুল্লাহ বিন উবাই ওই রকম সে মুসলমান হওয়া শুরু করলো। এইবারে আসলো ওহুদের ময়দান, ওহুদের যুদ্ধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহুদের ময়দানে চলছেন। আবদুল্লাহ বিন উবাই রওনা হয়ে আল্লাহ নবী যখন ওহুদের কাছাকাছি সাজ এলাকায় পৌঁছলেন, তখন আবদুল্লাহ বিন উবাই 350 জন তার সাঙ্গপাঙ্গ নিয়ে তারপরে মুসলমানদের থেকে কেটে পড়ল। তার অভিযোগ কী ছিল? যে আল্লাহর নবী যুদ্ধ করবেন আমার পরামর্শ না নিয়ে তিনি কেন ওই ওহুদের ময়দানে গেলেন? এটা কোনো কথা হলো? এবারে ওহুদের ময়দানে সে আর তেমন কিছু ক্ষতি করতে পারলো না মুসলমানদের। যাই হোক, কিছু ক্ষতি হলেও মুসলমানরা টিকে গেল। এইবারে আবদুল্লাহ বিন উবাই তারপরেও অনেক চেষ্টা করলো ইসলামকে ক্ষতি করার। চূড়ান্তভাবে আসলো গাজওয়ায়ে মুরাইসিয়া, অর্থাৎ গজওয়ায়ে মুরাইসিয়া, ওই যুদ্ধ, মুরাইসিয়া নামক কূপে যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধ যখন চূড়ান্তভাবে আসলো তখন আবদুল্লাহ বিন উবাই এইবার যুদ্ধে অংশগ্রহণ করলো। তার উদ্দেশ্য হচ্ছে কিভাবে মুসলমানদের মধ্যে বিভ্রান্ত করা যায়, মুসলমানদের কিভাবে অনৈক্য করা যায়। আজকেও তো কিছু কিছু মানুষ দেখবেন মুসলমানরা এক হোক, আলেম ওলামারা এক হোক, এইটি কিন্তু তারা পছন্দ করে না। সে এইবার চেষ্টা করলো, 2 জন ব্যক্তি মুহাজির এবং আনসার তারা একটু ঝগড়া লেগে গেল কোনো কারণবশত। এবারে আবদুল্লাহ বিন উবাই বলছে, তোমরা মুহাম্মদকে জায়গা দিয়েছ, এজন্যই কিন্তু তোমাদের এই অবস্থা, তোমাদের কিন্তু এজন্যই এই করুণ অবস্থা। তোমরা মুহাম্মদকে আর কিছু পয়সা করে দিও না। এইবারে ওই কথা শুনে ফেললেন আবার একজন মুসলিম, যার বয়স 13 থেকে 14 বছর। ওই বালকের নাম ছিল যায়েদ রাদিয়াল্লাহু আনহু। তিনি আল্লাহর নবী পর্যন্ত এই খবরটা পৌঁছায় দিলেন। এইবার আবদুল্লাহ বিন
ওবাই বলছে আল্লাহর কসম, আল্লাহর কসম, এগুলো আমি বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূরা মুনাফিকুন পুরোপুরি নাজিল করে বললেন, ও কি বলছে, ওই কথা বলে নাই, ওই কথা বলেছে হে নবী। অতএব মুনাফিকদের প্রকাশ করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনের পুরো 11টি আয়াত নাজিল করলেন। প্রথমে আল্লাহ পাক বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, যখন আপনার কাছে আসে তারা, তখন তারা বলে, হে রাসূল, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর রাসূল আপনি। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, আল্লাহ তাআলা জানেন আপনি অবশ্যই আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে এই মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। এখন আপনার প্রশ্ন করতে পারেন, ওরা তো ভালো কথাই বলল, যে আল্লাহর নবীর সাক্ষ্য দিল, তারপরে আল্লাহ এই কথা বললেন কেন? পরের আয়াতে কিন্তু আল্লাহ পাক বলছেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতা ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, তারা তাদের যুদ্ধের ঢাল হিসেবে, অর্থাৎ তারা ঢাল হিসেবে আল্লাহর নামের এই কসমকে ব্যবহার করে আল্লাহর পথে বাধা দেওয়ার জন্যে। আসলে তারা যা করে তা বড় নিকৃষ্টতম কাজ। দেখেন মুনাফিকদের অবস্থা দেখেন, আপনি এমন এমন ব্যক্তিকে পাবেন যারা আলিম উলামাদের বিরুদ্ধে ভুল ধরার ব্যাপারে একেবারে পটু, একেবারে আলিম উলামাদের এই দোষ সেই দোষ, অমুক দল অমুক করলো না, অমুক দল অমুক করলো না। অথচ আমরা কত নবী প্রেমে আমাদের ভরপুর, আমরা কত কিছু করি, নবীর নামে দাঁড়ায় যাই, তারপরে নবীর উদ্দেশ্যে রফায়দানে নামাজ পড়ি, কত কিছু করি। ওই সমস্ত আলেমরা, ওই সমস্ত নেতারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম যারা ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের নিয়ে কিন্তু কটূক্তি করে, তাদের নিয়ে কিন্তু কথাবার্তা এরা বলে। আল্লাহ পাক বলছেন, এই যে তাদের আল্লাহ রাসূলের কথা শোনো, এগুলো কিন্তু আসল কথা না, এগুলো হচ্ছে আসলে তারা কি করতে চায়, আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিতে চায়। কেমন বাধা দিতে চায় দেখেন, রেফা ইবনে যায়েদ তাগুত, রেফা ইবনে যায়েদ তাগুত নামক একজন ইয়াহুদি, তারা সিদ্ধান্ত নিল যে মুসলমানদের এই ইসলাম ধর্ম আমরা এখন গ্রহণ করি, কালকে আবার ছেড়ে দেয়, এমন অবস্থা আমরা করি। وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون। আল্লাহ পাক কি বলছেন এখানে, তাদের একটা দল বলে যে ওই মুসলমানদের উপরে সকালে যা নাজিল হয় তা মেনে নাও, সকালে মেনে নাও, আর বৈকালে অমান্য করো, তাহলে কিন্তু তারা এই ধর্ম ত্যাগ করবে। অর্থাৎ এই মুসলমানদের পরে এরকম খেলা খেলো, আজকে ইসলাম গ্রহণ করো, কাল ছেড়ে দাও, তাহলে কি হবে? তাহলে ওরা ইসলামের পথে থাকবে না, বলে ইসলাম না মনে হয় সত্যি না, নাউজুবিল্লাহ। আজকেও দেখেন কিছু কিছু মানুষ আপনি দেখবেন একেবারে মসজিদে কিছু দিন একেবারে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারপরে আবার দেখেন ওই ব্যক্তিকে মসজিদে দেখা যায় না। আবার যখন ইসলামের তার কোনো দরদ আসে, কোনো স্বার্থ আসে, আবার আসে। আর হুজুর যখন মসজিদে ন্যায় কোনো কথা বলে, ইসলামের পক্ষে কোনো কথা বলে, তখন কিন্তু আবার ওর আবার বেকায়দা লাগে যে হুজুর নাকি রাজনীতি করেছে, হুজুর অমুক করেছে তমুক করেছে, এরকম আছে। কিন্তু ওই মুনাফিকদের এই স্বভাবই তো এটা। আল্লাহ পাক বলছেন যে মুনাফিকদের সম্পর্কে তোমরা সাবধান হয়ে যাও। পরের আয়াতে তিনি বলছেন, ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون। ذلك بأنهم آمنوا, এটাই জন্যই যে তারা প্রথমে ঈমান এনেছিল আবার কুফর করেছে, ফলে আল্লাহ তাদের নিফাকি মুনাফিকিকে বদ্ধমূল করে দিয়েছেন। কিন্তু তারা ওরা বুঝে না ওদের কি অবস্থা হবে কিয়ামতের দিন। আল্লাহ পাক বলেন,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মুনাফিকরা সব চাইতে নিম্ন শ্রেণীর স্থানে থাকবে জাহান্নামের। অর্থাৎ যারা কাফির তারা ওই অত খারাপ স্থানে থাকবে না জাহান্নামের, যারা জালিম তারা অত খারাপ স্থান থাকবে না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খালাব, জমা ইবনুল আসওয়াদ এরা হয়তোবা জাহান্নামে অবশ্যই যাবে, কিন্তু এই আবদুল্লাহ বিন উবাইয়ের আর তার যারা সাঙ্গপাঙ্গ বর্তমানেও যারা আছে তারা অবশ্যই কিন্তু জাহান্নামের সব চাইতে নিকৃষ্টতম স্থানে থাকতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, সব চাইতে নিকৃষ্টতম স্থানে তাদের থাকতে হবে। মুনাফিকদের আরও গুণ আল্লাহ পাক বলছেন, খারাপ খারাপ গুণ। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ। তারা আপনার সাথে এমন কথা বলে যে কথা শুনলে আপনি বড় আশ্চর্য বোধ করেন হে নবী। আর তাদের কথা এমন যেন ওই দেওয়ালে মধ্যে যে কাষ্ঠখণ্ড থাকে, কাঠ থাকে, ওই কাঠের মতো, অর্থাৎ নিষ্প্রাণ তাদের এই কথা। কথা তো বলে খুব, একেবারে আল্লাহ, পরকাল, একেবারে রাসূল, কত কিছু বলে। একজন নেতা বলছে যে রাসূলপুর আমার ওই এলাকার নাম, কারণ এটা রাসূলের নাম আছে, অথচ দাঁড়িয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে। তাহলে কি বোঝায় যে আল্লাহর কথা কত বাস্তব সম্মত। দেখেছেন যে ওদের কথা কত সুন্দর, কিন্তু ওই যে ওর কথা আর ওই দেওয়ালের ভিতরে যে কাঠ আছে বা ওই দালানের বা ঘরের আপনার ছাদের উপরে যে কাঠ থাকে, ওই কাঠ দিয়ে যা বানানো হয়, ওই কাঠের জানালা যে আছে, ওই জানালা তো কোনো কথা বলতে পারে না, কিন্তু ওই জানালাটা দেখতে তো খুব সুন্দর। আল্লাহ পাক বলছেন ওদের বাহ্যিক চেহারা সুরত আপনার কাছে খুব ভালো লাগতে পারে, কিন্তু ওরা ওই মরা। আল্লাহ পাক বলছেন সূরা আল বাকারা 204 নম্বর আয়াতে, وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللَّهَ عَلَى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ। মানুষের মধ্যে এমন মানুষ রয়েছে যাদের কথাবার্তা আপনার খুব সুন্দর মনে হয়, খুব সুন্দর লাগে, অথচ তারা কিন্তু ভীষণ ঝগড়াটে। তারা কথায় কথায় আল্লাহর নামে কসম খায়, তারা আল্লাহর নামে কসম খায় যে ভাই আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। আমি মানুষের মতবাদ প্রতিষ্ঠার আমি আন্দোলন করলে কি হবে, আমার ঈমান কিন্তু ঠিক আছে। এই ধরনের কথা বলে যে আল্লাহ পাক বলছেন ওয়াহু আলাদ্দুল খিসাম, এরা কিন্তু ভীষণ ঝগড়াটে। দেখবেন মসজিদে যাওয়ার পরে এরা কি করে, মসজিদে যাওয়ার পরে শুধু সুতা খুঁজে, কোন ইমাম কোন ভুল করলো, কোন মুয়াজ্জিন আজ কোন ভুল করলো, কোথায় একটা বালি দেখা দিল, কোথায় একটা এই দেখা দিল, সেই দেখা দিল, এই নিয়ে তারা দরবার শুরু করে দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরবার, এই কানা ঘুষাইগুলো করতে নিষেধ করেছেন, তারপরেও এগুলো তারা করতে শুরু করে দেয়। এগুলো কিন্তু মুনাফিকের লক্ষণ। আপনি দেখবেন মসজিদে যারা এই ইমাম মুয়াজ্জিনের ভুল ধরে বেড়ায় খামাখা, এরা কিন্তু একদম অরিজিনাল মুনাফিক, কিন্তু মনে রাখবেন। এজন্য তবে ইমাম মুয়াজ্জিন যদি আসলেও কোনো ভুল করে, ওই ভুল ধরায় দেওয়া কিন্তু আবার মুনাফিকি না, কিন্তু কারণ নাই খামাখা। আজকে আজান এক সেকেন্ড লেট হইল কেন, আজকে আজান 10 সেকেন্ড আগে হইল কেন, ইমাম সাহেব আজকে কেরাতে তো ছোটো করলো কেন, কেরাতে তো বড় করলো কেন, এই এখানে তো ময়লা কেন, এই সেই নিয়ে প্রত্যেকটা সময় পর্যন্ত মানুষের নামাজে এরা ব্যাঘাত ঘটায়, মানুষের শান্তি এরা একেবারে শেষ করে দেয়। এরপর আল্লাহ পাক বলছেন ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা আওয়াজকে এরা মনে করে যে তাদের বিরুদ্ধে মনে হয় কেউ কিছু বলে। আপনি দেখবেন কিছু লোক কোনো একজন কথা বললেই মনে হয় হায় হায় আমার কথাই মনে হয় বলছে রে, এই আমার কথাই মনে হয় ও মুখ বলছে। এটি কিন্তু মুনাফিকের লক্ষণ। অর্থাৎ আপনি অত গোয়েন্দাগিরি কি দরকার আপনার করা?
আপনি যদি ভালো মানুষই হন তাহলে আপনার অত দরকার কি? আপনার অত গোয়েন্দাগিরি করার কোনো দরকার আছে? শুধু খামাখাই ওই মানুষ আড়ি পেতে কথা শুনে। আড়ি পেতে কথা শোনা কিন্তু নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, তোমরা খবরদার খামাখা গোয়েন্দাগিরি করবে না, খামাখা একজনের কথা, গোপন কথা শুনতে যেও না। এটা মনে রাখবে, অনেক এই ধরনের গোয়েন্দাগিরি করা এগুলো গুনাহের কাজ। সুতরাং এই যে বিষয়, যে আমরা কিছু মানুষ আছে খালি সন্দেহই করে, এইটা আমাদের মনে রাখতে হবে। হুমুল আদু, মনে করে তারা তাদের দুশ্মন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক বলছেন আল্লাহ এই মুনাফিকদের ধ্বংস করুন। আন্না ইউফাকুন, এরা কোথায় যাচ্ছে হে নবী? এরা ইসলাম নাম ধরে, মুসলমান নাম ধরে এরা কোথায় যাচ্ছে বলেন? এরা কোন দিকে যাচ্ছে বলেন তো? আল্লাহ পাক এবার বলছেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সাওয়াউন আলাইহি আস্তাগফারতা লাহুম, তাদের জন্য সমান, তাদের জন্য সমান। আল্লাহ পাক বলছেন যে তাদের জন্য আপনি ক্ষমা চান আর না চান, হে নবী, উভয়ই তাদের জন্য কিন্তু সমান কথা। কেন? আল্লাহ তাদের কখনো ক্ষমা করবেন না, আল্লাহ ফাসিকদের হেদায়েত দেবেন না। কেন? আল্লাহ পাক তো কেউ ক্ষমা, আল্লাহ নবী তো দোয়া করলে কবুল করবেন, কেন তাদের এই অবস্থা? এবারে আসেন আমরা আব্দুল্লাহ বিন উবাইয়ের মৃত্যু কিভাবে হলো একটু পরে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এবারে আল্লাহ পাক মুনাফিকদের আরও কিছু খারাপ গুণ উল্লেখ করছেন। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু। হুমুল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলে, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি, তোমরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে খবরদার ব্যয় করো না। হাত্তা ইয়ানফাদ্দু, ব্যয় করা থেকে বিরত থাকো, যার ফলে তারা এই দেশ থেকে চলে যাবে। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের সমস্ত রহমত, সমস্ত খাজানা, সমস্ত ভান্ডার তো আল্লাহর হাতে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু অধিকাংশ মুনাফিকরা এই বিষয়টি জানে না। এই বিষয়টি জানে না যে এই মুনাফিকরা, যে বুঝতে পারে না যে এই মুনাফিকরা কি করছে। এখানে কয়েকটি বিষয় এখানে উল্লেখ করার মতো। এক নাম্বার হচ্ছে যে মুনাফিকরা বলে যে তোমরা আল্লাহ রাসূলের সম্পর্কে, রাসূলের উদ্দেশ্যে কোনো ব্যয় খরচ টরচ আর করো না। আজকে দেখবেন আপনি যদি মসজিদে একটা ভালো কাজে শরিক হতে যান, তাহলে দেখবেন কিছু কিছু মানুষ এত টাকা দিয়ে হবে কি, কমিটি মনে টাকা খেয়েই ফেলবে নাকি, এই ধরনের সন্দেহ কিন্তু অনেকেই করে। একটা মাদ্রাসার জন্য কেউ যায় কালেকশনের জন্য, যে মাদ্রাসার জন্য কিছু দিতে হবে, কিছু কিছু মানুষ বলে এই বেটা তোমরা খেয়ে ফেলবা না, কি করবা? আপনি যাচাই করেন, যদি ভুয়া হয় দেবেন না। কিন্তু এই যে আল্লাহর নবীর যে ঘর, আল্লাহর ঘর মসজিদ, এই সম্পর্কে আপনি টিটকারি করছেন, এটা মুনাফিকদের আলামত। এবারে তাদের উদ্দেশ্য কি, যদি এই টাকা পয়সা ব্যয় করা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আল্লাহ রাসূল হয়তো বা বিরত থাকবেন, আল্লাহ রাসূল বিরত থাকবেন, অতএব এই টাকা পয়সা ব্যয় করার দরকার নাই। আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের খাজিনা ভান্ডার তো একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। ওরা কি জানে ওইগুলা? ওরা তো কিছুই জানে না। আরে আল্লাহর কাছেই তো আকাশ ও জমিনের খাজানা, আল্লাহর কাছেই তো আকাশ ও জমিনের ভান্ডার। ওদের কাছে কোনো ভান্ডার আছে? আল্লাহ পাক যে কাকে রিজিক দেবেন, কাকে কত কি দেবেন, তা কি ওরা জানে? ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিন্তু মুনাফিকরা এগুলো বুঝতে পারে না। আল্লাহ যে সব কিছুর মালিক, তার কাছে যে সমস্ত টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা,
এগুলো যে সব কিছু আছে মুনাফিকরা তা জানে না, মুনাফিকরা তা বুঝতেও চায় না, পারেও না। ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। ওই মুনাফিকরা আরও বলে, আমরা যদি মদিনায় আমরা যদি বসবাস করতে পারি, আবার যেতে পারি, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, তাহলে আমরা কি করব? সম্মানিত মানুষ যারা অসম্মানিত মানুষ, অর্থাৎ আমরা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে দেবো, যেমন নাউজুবিল্লাহ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। আর যত ইজ্জত সম্মান সব তো আল্লাহ তার রাসূলের। ওয়ালাকিন্নাল মুমিনিনা ওয়াল মুমিনুনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সম্মান মুনাফিকদের নয়, সম্মান মুমিনদের, কিন্তু মুনাফিকরা তা জানে না। আল্লাহ পাক এখানে বলছেন যে ওরা বলে যে সম্মানিত ব্যক্তি অসম্মানিত ব্যক্তিদের বের করে দেবে। এই আয়াত যখন নাজিল হলো তখন আল্লাহ নবী গজওয়ায়ে মুরাইসিয়া অর্থাৎ কবিলা বনু মুস্তালিক এর যুদ্ধ শেষে যখন তিনি মদিনায় ফিরে আসছেন, মদিনাতুল মুনাওয়ারা মদিনাতুর রাসূলে ফিরে আসছেন, তখন আব্দুল্লাহর ছেলে, তার নামও কিন্তু আব্দুল্লাহ, এই ছেলে বলছে, আব্বাজান আপনি বলেছেন সম্মানিত ব্যক্তিরা অসম্মানী যারা তাদেরকে বের করে দেবে, সুতরাং আল্লাহর নবী হচ্ছে সম্মানিত, আপনি অসম্মানিত। আমি আপনার পথ রোধ করে দাঁড়ালাম, কোনোদিন আপনি মদিনায় ঢুকতে পারবেন না। আল্লাহু আকবার। ইসলামের জন্য কত দরদ। ছেলে বলছে, বাবা আপনি বলছেন যে মুনাফিক, আপনি বলছেন যে সম্মানিতরাই ঢুকবে, আপনি তো অসম্মানিত, আপনি তো একটা মুনাফিক, আপনি ঢুকতে পারবেন না এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, যদিও সে মুনাফিকি করছে তারপরেও সে মুসলমান, সুতরাং তার বিরুদ্ধে এইভাবে অ্যাটাক নেওয়া যাবে না, তবে তার সম্পর্কে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের মাল সম্পদ সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে বিরত না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যাদেরকে ভুলিয়ে রাখে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ পাক অন্য একটা বিষয়ে উল্লেখ করছেন, হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততি, সন্তান ধন সম্পদ এগুলো যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে বিরত না রাখে। আজকে দেখেন, আমরা ইনকাম করতে যে আমরা ফজরের নামাজ পড়তে ঘুমের কারণেই হয় না, ইনকামের করতে যে আমরা অহরহ নামাজ ছুটে দিচ্ছি, অথচ আল্লাহ পাক বলছেন আদুউল্লাকুম ফিতনাতুন, এগুলো তোমাদের জন্য ফিতনা, অথচ আমরা আজকে তাই কিন্তু করছি। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যেই ব্যক্তিকে এই সন্তান সন্ততি এগুলো ভুলিয়ে রাখবে, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। সূরা আল ইমরানের 10 নম্বর আয়াতে কি বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ পাক বলছেন, যারা কুফফার, যারা অস্বীকারী, যারা মুনাফিক, এদের সন্তান সন্ততি মাল সম্পদ কোনো উপকারে আসবে না আল্লাহর নিকট, এদের জাহান্নামের ইন্ধন হবে। অতএব আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে যেন এই কথা না হয়, তোমাদের বেলায় যেন এগুলো না হয়। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। وأنفقوا মানে হচ্ছে তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, ওই দিন আসার পূর্বে যেই দিন কোনো বেচা বিক্রি চলবে না। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যেই দিন মৃত্যু উপস্থিত হবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ওই দিন বলা হবে, হে রব একটু সময় দিন, যেই দিন মৃত্যুর সম্মুখীন হবে, আমাকে একটু নিকটে একটু সময় দিন,
ফাসাদ্দাকাকুম মিনাস সালিহিন, আমি খুব দানশীল হয়ে যাব আর নেককার হয়ে যাব। আজকে যারা আমরা আল্লাহর হুকুম পালন করছি না, যাকাত দিচ্ছি না, রোজা রাখছি না, নামাজ আদায় করছি না, ওই দিন আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখি। যদি আমাদের ধরাই পড়ে যায়, আল্লাহ পাক কি ছাড়বেন ওই দিন? ওই দিন আর ছাড়বেন না। আল্লাহ পাক বলছেন, তারা বলবে ফাসাদ্দাকাকুম মিনাস সালিহিন, আল্লাহ দানও করবো, নেককারও হয়ে যাব। আল্লাহ একটু দয়া করে একটু মাপটাপ করে দেন না আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ পাক বলছেন যখন সময় এসে যাবে তখন কাউকে একটু ছাড় দেওয়া হবে না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তিনি সবই জানেন। মুনাফিকদের কিছু লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এক নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের লক্ষণ আল্লাহ নবী বলছেন তিনটা। এক নাম্বার হচ্ছে যখন তারা কথা বলে, ইদা হাদ্দাসা কাযাবা, তখন তারা মিথ্যা কথা বলে। যদি আমাদের কারো ভিতরে এই মিথ্যার রোগটা থাকে তাহলে কিন্তু এই মুনাফিকের রোগ কিন্তু আমাদের মধ্যে থাকবে। আল্লাহ নবী বলছেন যদি কারো ভিতরে খাস এই গুণটা থাকে তাহলে অরিজিনাল সে মুনাফিক, আর যদি কারো ভিতরে এই গুণগুলির একটিও থাকে তাহলে কিন্তু সে মুনাফিকদের একটা অংশ, একটা পর্যায়ে সে পড়ে গেছে। সুতরাং আমরা এই মুনাফিকি আমরা বর্জন করার চেষ্টা করি। আমরা প্রত্যেকে আসেন, মুনাফিকি খুব খারাপ জিনিস। মুনাফিকি এমন একটা বিষয় মুনাফিকি যে এই মুনাফিক কোনোদিন চেনা যায় না, এই মুনাফিক কোনোদিন বোঝা যায় না, এই মুনাফিক কোনোদিন মাপা যায় না, দেখা যায় না। কারণ কি? মুনাফিক তো এভাবে প্রকাশ্যে বোঝা যায় না। হয়তোবা আপনি জুব্বা পরে আছেন কিন্তু আমি মিথ্যা কথা বলছি, আপনি জুব্বা পরে আছি, সুন্দর জুব্বা পরে আছি, মাথায় একেবারে যত কলি হয় সব টুপি পরে আছি, কিন্তু মিথ্যা কথা বলছি। দুই নম্বরে কি? ইদা ওয়াদা আখলাফা, যখন তারা কোনো ওয়াদা করে এই ওয়াদার তারা খিলাফ করে ফেলে, এই ওয়াদার কিন্তু তারা বিদ্রোহ মানে অন্যরকম করে ফেলে, ওয়াদা তারা ঠিক রাখে না। আজকে দেখেন আজকে আমরা কত ওয়াদা করছি, পরিবারের সদস্যদেরকে আমরা ওয়াদা করছি, পরিবারের সদস্যদেরকে ওয়াদা করছি যে ছোট ছোট বাচ্চাকে বলছি তোমাকে অমুক জিনিস দেব, এরপরে আর দিলাম না। এরপরে সামাজিকভাবে আমরা এখানে অমুক কিছু করব, তমুক কিছু করব, দিলাম না। রাষ্ট্রীয় পর্যায়ে আমরা নির্বাচিত হতে পারলে অমুক দেব, তমুক দেব, দেখা গেল যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার হয়তো বা 1% বা 10% কাজও করি না। তাহলে আমরা কোথায় গিয়ে যে ঠিকলাম একটু